নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য শামসুজ্জামান দুরুর। ভোটে যেতে প্রস্তুত জামাত, বললেন গোলাম পরোয়ার। মাথার কাপড় বেঁধে দেশ জুড়ে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, ৬ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কূটনীতিকরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং দাম বাড়লেও কমেনি ভোজ্য তেলের সংকট, বেড়েছে পেঁয়াজের দর, সবজির সরবরাহ কম, স্বাভাবিক মুরগির বাজার। স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, সংবাদ জুড়ের সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এমন বিভ্রান্তিমূলক কথা বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত বিএনপির গুম হওয়া সকল নেতাকর্মীদের অবিলম্বে সন্ধানের দাবিতে যুব সমাবেশে এসব আহ্বান জানান তিনি। এ সময় তিনি বলেন, এই সরকারের কাজকর্মে দেশবাসী উদ্বিগ্ন। শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, বিএনপি যেন দেশের জনগণের সমর্থন আদায় করে সুষ্ঠু নির্বাচনের সরকার গঠন করতে না পারে, সেজন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে। গত ১৫ বছরে দেশের গণতন্ত্রকে যারা ধ্বংস করেছে তাদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা। সেটাও আমরা বুঝি না। বিএনপিকে পাশ কাটানোর জন্য, যাতে বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে, মানুষের সমর্থন আদায়ের মধ্য দিয়ে, ভোটের মধ্য দিয়ে সরকার গঠন করতে না পারে, সেই জন্য নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য অনতিবিলম্বে একটি রোডম্যাপ ঘোষণা করেন। কবে নির্বাচন হবে, কোন মাসে হবে, কোন সময়ে হবে, আপনারা একবার ডিসেম্বর একবার জুন, এই ফাজলামি বাদ দেন। বাংলাদেশ জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার এবং পর্যাপ্ত সংস্কার সম্পন্ন করে প্রধান উপদেষ্টা যে সময়সীমা বেঁধে দিয়েছেন, সেই সময়ের মধ্যে নির্বাচনে যেতে প্রস্তুত জামাত। সকালে কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌরসভা জামাতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিল ইসলামী দলগুলোকে দমন পীড়ন ও নিষিদ্ধ করলেই ক্ষমতায় টিকে থাকতে পারবেন। জামাতে ইসলামীকে নিষিদ্ধ করতে গিয়ে জনগণ হাসিনাকে নিষিদ্ধ করে দিয়েছে। কর্মী সম্মেলনের প্রধান বক্তা ছিলেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি এটিএম মাসুম। নির্বাচনী প্রক্রিয়া আবার নিরপেক্ষ তৃণমূল করার জন্য পুলিশের সংস্কার, জনপ্রশাসনের সংস্কার, সংবিধানের সংস্কার, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সহ ন্যূনতম সংস্কার শেষ করে আর খুনি হাসিনা তার সহযোগীরা রক্তের বন্যায় যারা দেশকে ভাসিয়ে দিয়েছে তাদের বিচার দৃশ্যমান করে এই সময়ের মধ্যে নির্বাচন দেবেন, আমরা সেই নির্বাচনে যাই। ৬ দফা দাবির ব্যাপারে সুনির্দিষ্ট ঘোষণা না আসায় সারা দেশে একযোগে কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী জুমার নামাজ শেষে সারা দেশে একযোগে এই গণমিছিল হয়। এর আগে গতকাল দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। প্রায় ৪ ঘণ্টার বৈঠক শেষে শিক্ষার্থীদের প্রতিনিধি দল অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, তাদের দাবির বিষয়ে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। তাই নতুন কর্মসূচি ঘোষণা দেন তারা। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রধান কার্যনির্বাহী সদস্য জুবায়ের পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরা সহ বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখে পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে রাজধানীতে ফরেন সার্ভিস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি স্বাধীনতার যুদ্ধে তৎকালীন কূটনীতিকদের বীরত্ব ও সাহসের ইতিহাসকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। মেহরাব সুমনের রিপোর্টে দেখুন বিস্তারিত।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় ফরেন সার্ভিস দিবস 2025। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব সহ সাবেক রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধে কলকাতা হাই কমিশন থেকে প্রথম কূটনীতিকরাই সমর্থন জানিয়েছিল। এই দিনটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য, যে সেটা হলো যে এই যে পতাকা উত্তোলন এবং আনুগত্য ঘোষণা, এর মাধ্যমে কিন্তু শুধু যে একটি পররাষ্ট্র সার্ভিস বা একটা মিশন সৃষ্টি হলো তা কিন্তু না, এটা কিন্তু মুক্তিযুদ্ধে একটা সম্পূর্ণ অন্য রকমের মাত্রা পেয়ে গেল এবং সেটা সমস্ত বিশ্বে এটাকে কিন্তু সেভাবেই দেখা হয়েছে। নতুন একটা মাত্রা আসলে যে একটা স্বাধীন দেশের একটি মিশন কাজ করছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি এবং রোহিঙ্গা প্রত্যাবর্তন নিয়ে কূটনৈতিক তৎপরতা চলছে। ট্যারিফের প্রসঙ্গ উঠেছে এবং আমরা বলেছি যে আমরা তো চেষ্টা করছি তোমাদের বাণিজ্য বাধা কমিয়ে আনতে, এবং আমি আরেকটা পয়েন্ট উল্লেখ করেছি যে আসলে তো যেই দুই পক্ষের মধ্যে তফাৎটা যতটা বলা হয় অতটা তো আসলে না, কারণ সার্ভিসেস সেক্টরে তো আমরা প্রচুর আমদানি করি তোমাদের, এটুকু বলেছি। আর যিনি আমাদের পাশের অঞ্চল থেকে ছিলেন তাদের মূল ফোকাসটা ছিল আসলে বার্মা। এই ব্যাপারে আমার অবস্থান আপনাদেরকে আমি বহুবার বলেছি। আমি এক্স্যাক্টলি একই কথা তাদেরকে বলেছি যে আসলে রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে যদি ওখানে যুদ্ধ শেষও হয়ে যায় তারপর শান্তি আসবে না। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, বৈষম্য দূরীকরণে বর্তমান তরুণ সমাজ আরও বেশি উদ্যমী এবং পরিশ্রমী। এই জেনারেশনটা আমার কাছে মনে হয়েছে, আমি সেই 71-এর চোখ দিয়ে যখন দেখি, এই জেনারেশন অনেক বেশি এনার্জি। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে রমজান মাসে প্রায় সব ধরনের পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন ক্রমেই তা বাড়তে শুরু করেছে। গেল কয়েকদিনের ব্যবধানেই হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। বেড়েছে দু একটি সবজির দামও। রমজানে যেভাবে নজরদারি হয়েছে সেটি এখন না থাকায় বাড়ছে দাম। আবির হোসেনের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। বিগত বছরগুলোতে রমজানে পণ্যের দাম বাড়লেও এবার উল্টো চিত্র দেখা গিয়েছে রাজধানীর বাজারগুলোতে। সে সময়ে না বাড়লেও এখন নাগালের মধ্যে থাকা পণ্যের দাম বাড়তে শুরু করেছে প্রতিনিয়ত। বাজারে সবচেয়ে স্বস্তিতে থাকা পেঁয়াজের দাম বাড়ছে লাগামহীনভাবে। 3 দিনের ব্যবধানে বেড়েছে 15 থেকে 20 টাকা। বেড়েছে তেলের দামও। পেঁয়াজ বৃষ্টির কারণে পেঁয়াজ খেত দেশ থেকে আইতেছে না, এই জন্য বাজার বাড়ছে। পেঁয়াজ 60 টাকা কেজি আরো বাড়ার সম্ভাবনা আছে। ডলারের দাম বৃদ্ধি, ইন্টারন্যাশনাল বাজারও তেলের দাম বেশি, এই জন্য এই রেটটা বাড়ানো হয়েছে। আরও বাড়বে না, মনে হয় না আর বাড়বে। মিল মালিকদের ট্যাক্স যখন যুক্ত হয় তখন দেখা যায় তেলের দাম অনেক বেড়ে যায়। এজন্য কোম্পানিরা আগে রেটে মাল দিতে পারে না। এই জন্য লিটারে 18 টাকা বাড়ানোর কথা ছিল, সেখানে 14 টাকায় হিসাব করে এখানে 14 টাকা লিটারে বাড়াই দিচ্ছে। কেন এখন বাড়ছে এমন প্রশ্নের জবাবে মিশ্র প্রতিক্রিয়া জানান বিক্রেতারা। আমরা রমজানে আপনার দ্রব্যমূল্যের যে ধরনের নাম নির্ধারণ দেখছি, আমরা হয়তো ভাবলাম যে হয়তো দেশটা অনেকাংশে স্বাভাবিক হয়ে আসবে বা মানুষের ক্রয় ক্ষমতা হয়তো মানুষের নাগালের ভিতরে থাকবে মানুষের, কিন্তু আসলে ঈদের পরপরই আমরা উল্টো চিত্র দেখতে পেলাম যে কিছু কিছু জিনিসের পরিমাণ হঠাৎ করে এমনভাবে বৃদ্ধি পাচ্ছে, মনে হচ্ছে যে তার কোনো লাগাম নেই। সিন্ডিকেটের কারণে তো সবজির দাম বা সব কিছুর দাম বেড়ে যাচ্ছে। তবে ক্রেতা বিক্রেতা উভয়ের অভিযোগ, নজরদারি কমে যাওয়ায় সুযোগ কাজে লাগাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। মোটামুটি নিয়ন্ত্রণে আছেন। 2 দিন আগেও 40টা 50টা আছেন। আমরা গতকালকেও তো লস দিলাম। গতকালকে মাল আসছিল এটি 40 টাকা কেজি, 50 টাকা কেজি। আজ আবার মনে করেন একটু দাম বাড়তি। এই সরকারের কাছে আমাদের চাওয়ার দাম সবকিছুর দাম একটু কমায় রাখুক, কম থাকলে আমাদের জন্য ভালো হয়। মানে যে হারে সবকিছু দাম, সবাই অনেক কিছু চাইও পায় না, এইটা কইলে তো আর হয় না। মানে এরকম ইন্টারভিউ তো সবাই নিতেছে, বাট দাম তো আর কমতেছে না। অন্তর্বর্তী সরকার দ্রুত এটি সমাধানে কার্যকর পদক্ষেপ নেবেন এমন প্রত্যাশা সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ময়মনসিংহের ভালুকা গফরগাঁও সড়কের নন্দীবাড়ি নামক স্থানে যাত্রীবাহী সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরেক নারীর মৃত্যু হয়েছে। এতে আরও 2 সিএনজি যাত্রী গুরুতর
আহত হয়েছেন। নিহতরা হলেন বালুকা পৌরসভা ৫ নং ওয়ার্ডের লালমিয়া ও পৌরসভা ৪ নং ওয়ার্ডের রোকেয়া। পুলিশ জানায়, দুপুরে একটি যাত্রীবাহী সিএনজি ভালুকা থেকে গফরগাঁও যাওয়ার পথে অপর দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে নন্দীবাড়ি নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে জব্দ করা হলেও চালককে আটক করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে প্রস্তুত ইরান। বৃহস্পতিবার ইরানের সফররত সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের সাথে সাক্ষাৎকালে সব কথা বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের সফররত প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান ক্রাউন প্রিন্স এবং কার্যত শাসক মোহাম্মদ বিন সালমানের ভাই। বৃহস্পতিবার বিকেলে তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির সাথে দেখা করে সৌদি আরবের বাদশাহ সালমানের বার্তা উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, আমরা বিশ্বাস করি ইরান এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক উভয় দেশের জন্যই লাভজনক হবে। আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্কের সম্প্রসারণের ক্ষেত্রে শত্রু রয়েছে। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে আমরা এর জন্য প্রস্তুত। শেরেবাংলানগর থানা যুব দলের প্রতিষ্ঠাতা সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন মঈনের উদ্যোগে রাজধানীর শ্যামলী এলাকায় ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কয়েক হাজার মুসল্লি এই মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় ইসরায়েলি পণ্য বয়কট এবং ইসরায়েলের বিচার দাবি করেন তারা। বাংলাদেশ সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের প্রতি রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। প্রবাসের খবর। বাংলাদেশ দূতাবাস কুয়েত আয়োজিত ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কুয়েতে ক্রাউন প্লাজায় সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। বাংলাদেশ ও কুয়েতের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েতের বিচার বিষয়ক মন্ত্রী নাসের ইউসুফ মোহাম্মদ আল সুমাইদ। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও দূতাবাসের কর্মকর্তাবৃন্দ অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের সদস্য, কুয়েতের উচ্চপদস্থ কর্মকর্তা সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার, মন্তব্য শামসুজ্জামান দুদুর। ভোটে যেতে প্রস্তুত জামাত, বললেন গোলাম পরওয়ার। মাথায় কাপড় বেঁধে দেশ জুড়ে কারিগরি শিক্ষার্থীদের গণমিছিল, ৬ দফা দাবি আদায়ে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বৈদেশিক সম্পর্ক ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছেন কূটনীতিকরা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। এবং দাম বাড়লেও কমেনি ভোজ্য তেলের সংকট, বেড়েছে পেঁয়াজের দর, সবজির সরবরাহ কম, স্বাভাবিক মুরগির বাজার। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।